তো ওই পটল রান্নার জন্য তেলের উপর দিয়ে দিলাম শুকনো মরিচ আর গোটা গরম মশলা ফোড়ন, তারপর দিলাম আদা বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা, তারপর সামান্য জল দিয়ে একে একে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরেও আমি ভালো করে কষাবো। তারপর সামান্য একটু কাঁচামরিচ বাটা দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো দেখো মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। আলু পটলগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এরপর দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো আলুগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিলাম আমি গরম মশলা বাটা। তো আমি আরও কিছুক্ষণ জাল দিব, কারণ আমি এত ঝোল ঝোল রাখবো না। তো আলুগুলোকে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তো তারপর আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচামরিচ, ফ্লেভারটা ভালো হবে। তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন এই যে নামিয়ে নিয়েছি।